মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের উপর সম্ভাব্য ইসরায়েলি গোয়েন্দা নজরদারি নিয়ে পেন্টাগনের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ সম্প্রতি ইসরায়েলের কাউন্টার ইন্টেলিজেন্স ঝুঁকির মাত্রা সর্বোচ্চ অভ্যন্তরীণ সতর্কতার পর্যায়ে উন্নীত করেছে। সংস্থাটির মূল্যায়নে ইসরায়েলের গোয়েন্দা ও প্রযুক্তি নির্ভর তথ্য সংগ্রহ সক্ষমতাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণে ইসরায়েল সফরের সময় মার্কিন কর্মকর্তাদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একবার ব্যবহারযোগ্য বার্নার ফোন, অস্থায়ী কম্পিউটার এবং কঠোর যোগাযোগ প্রোটোকল ব্যবহার। বিশেষ করে উচ্চ পর্যায়ের সফরগুলোতে এসব সতর্কতা অনুসরণ করা হচ্ছে। সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, মার্কিন কর্মকর্তারা ইসরায়েলে অবস্থানকালে হোটেল, কক্ষ বা অন্যান্য স্পর্শকাতর স্থানে সংবেদনশীল বিষয়ে আলোচনা এড়িয়ে চলেন। তাদের ধারণা, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও মধ্যপ্রাচ্য নীতির তথ্য সংগ্রহে ইসরায়েল আগ্রহী হতে পারে। জানা গেছে, ডিআইএ একটি অভ্যন্তরীণ নোটিশের সঙ্গে 7 পৃষ্ঠার একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলের তথ্য সংগ্রহের সক্ষমতা নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে। যদিও কোনো নির্দিষ্ট একক ঘটনার কারণে এই মূল্যায়ন করা হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র দাবি করেছেন, মার্কিন সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসরায়েল কোনো গোয়েন্দা তৎপরতা চালায় না। একইভাবে হোয়াইট হাউসও প্রতিবেদনটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে সীমিত গোয়েন্দা কার্যক্রম অস্বাভাবিক নয়। তবে কিছু মার্কিন কর্মকর্তা মনে করছেন, ইসরায়েলের কথিত তৎপরতা স্বাভাবিক সীমা অতিক্রম করেছে। এই বিতর্ক এমন এক সময়ে সামনে এলো যখন ইরান প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ট্রাম্প যেখানে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছেন, সেখানে নেতানিয়াহু সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি দুই নেতার মধ্যে উত্তপ্ত ফোনালাপের খবরও প্রকাশ্যে এসেছে, যা দুই মিত্র দেশের মধ্যে বাড়তে থাকা কৌশলগত দূরত্বের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বাংলাবাজার পত্রিকা।